গত কয়েকদিনে আমরা থাইল্যান্ডের পাটায়া, ব্যাংকক ঘোরার পর এসে পৌঁছেছি ক্র্যাবিতে। ক্র্যাবিতে দুর্দান্ত একটা আইল্যান্ড ট্যুরের অভিজ্ঞতা নিয়ে এখন আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি ক্র্যাবির লোকাল মার্কেট এবং নাইট মার্কেট ঘুরে দেখার জন্য। প্রায় 2.5 ঘন্টার মতো রুমে ছিলাম, আমরা রেস্ট করলাম অনেকক্ষণই। এরপর একটু বেরোবো, বেরিয়ে একদম সেই ডিনার করেই ফিরবো। আর কতবার যাবো আসবো, একদম নাইট মার্কেট এক্সপ্লোর করবো। এখন বেরিয়েই দেখছি আকাশে মুখ গোমড়া, যে কোনো সময় বৃষ্টি নামাতেই পারে। তাই সুদীপ তো আবার ছাতাটা আনতে গেল। তো চলো আমার সাথে এখন ক্র্যাবির মার্কেটটা তোমরাও এক্সপ্লোর করো। এই যে আমগুলো দেবিকা ভেবেছিল আসল বটে, আগে একবার ভেবেছিল আসল, একদম অরিজিনালের মতো লাগছে। তারপর আমি ভাবছি এত বড় আম, বিগ ফর ইউ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা আবার আইস অ্যাড করতে বলে, বাট আমাদের আইস চাই না, অনেক একটু ঠান্ডা লেগে যাবে। না হলে কোকোনাট, আনারস, অনেক ধরনের ফ্রুটস আছে। ডাবটা এতটাই বড় আর এতটা জল থাকে না, একটা ডাবে দুজনের পেট ভরে যায়। থাইল্যান্ড। থ্যাংক ইউ। অ্যান্ড ইটস ভেরি টেস্টি। আমাদের ওখানে 70-80 টাকার ডাবগুলো এইটুকুটুকু জল থাকে, তা আবার নাও থাকতে পারে। কারেন্সি এক্সচেঞ্জের সময় আবার পাসপোর্টটা শো করতে হচ্ছে। পাটায়ার মতো ক্র্যাবিতেও কারেন্সি এক্সচেঞ্জ করার অনেক শপ রয়েছে। ক্র্যাবির এই লোকেশন থেকে আমি কারেন্সি এক্সচেঞ্জটা করিয়ে নিলাম। রেটটা হচ্ছে $50 আর $100 জন্য 33.65 পার ডলার, যেটা পাটায়াতে আমার পড়েছিল পার ডলার 33.39 করে। $100 নোট রাখবে, $50 নোট রাখবে, তাহলে ভালো কনভার্সন রেটটা পাবে। আজকে বেরোতে 6টা বেজে গেছিলো, আর এই আওনাং বিচ অব্দি আসতে সন্ধে হয়ে গেছে। তো আজও আওনাং বিচ পুরো অন্ধকার। তো এই সাইডটা এক্সপ্লোর করবো, আবার নাইট মার্কেটটাও যাব এক্সপ্লোর করতে। ক্র্যাবি মার্কেটে এত কিছু অপশান পাচ্ছি জিনিস কেনার, তো এখন চুজ করছি যে কী কিনবো, কী সভেনিয়ার নিয়ে যাবো। আর প্রাইসগুলো খুবই রিজনেবল লাগছে দেখে। থাই মেয়েরা তারা বিভিন্ন ড্রেস পরে দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে কিছু টাকা দিলে তারা তোমার সাথে ছবি তুলবে, ভিডিও বানাবে। তো অনেকেই দেখছে এগুলো করে, এই ধরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস পরে থাকে। ক্র্যাবির লোকাল মার্কেটে রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এখন আমরা চলে এলাম আওনাং বিচে, যেখানে প্রতিদিন ইভিনিংয়ের সময় লাইট শো হয়, যেটা ওপেন টু অল। দর্শকরা খুশি হয়ে পারফর্মারদের ইচ্ছে মতো টিপস দেয়। যেটা ভাবছিলাম সেটাই হলো, পারফরমেন্স দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। পারফরমেন্স দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই একটা রেস্টুরেন্টের মধ্যে চলে এলাম, কারণ ডিনারের সময়ও হয়ে এসেছে। একদম রুফে বসে বসে নিচের একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবে। আর এখন রাত্রিবেলা বলে সমুদ্রটা বোঝা যাচ্ছে না, এখান থেকে বসে বসে সুন্দর সমুদ্র দেখা যায়। বৃষ্টি শুরু হতেই আমরা ভাবছি যে আমরা এবার বাকিটা এক্সপ্লোর করবো কী করে। আর এদিকে যারা ফরেনার্স আছে, বিদেশিরা আছে, তারা এই রেনটাকে এনজয় করতে লেগে গেছে। কতদিন পর যেন এদিকে সি সাইডের রেনের একটা গন্ধ, যেটা স্মেল, সেইটা পাওয়া যাচ্ছে। পিৎজাটা ডায়ামিটার ছিল 34 সেন্টিমিটার আর যথেষ্ট বড় সাইজেরই আছে। সত্যি একদম লার্জ পিৎজা। পারবে তো খেতে? ভেবেছিলাম পিৎজা খাওয়ার পর আরও কিছু রাইস খাবো, ছোট মতো পিৎজা হবে, না আর করা যাবে না। খেয়ে উদ্ধার করাটাও বিশাল ব্যাপার পিছনে, আমি তো এমনিতেই কম খাই। এটা একটা ইউনিক জিনিস আছে, একটা ব্যাং এরকম করে দিলে পুরো ব্যাঙের আওয়াজ পাচ্ছে। দেখো কেরালাতে আমরা যেমন ব্যানানা চিপস দেখতে পেয়েছিলাম, সেখানে গ্রাস ম্যাঙ্গো। হাউ মাচ ফর দিস? 160। নারকেলের গাছটা বেশি বলে ওই নারকেলের খোলাটাকে কেটে বেশ একটা সুন্দর আর্ট করেছে। এই যে এইগুলো। মে থেকে অক্টোবর এই মাসগুলোই সাধারণত এই দেশের বর্ষাকাল। এরকম সুন্দর সুন্দর অনেক রকমের হ্যান্ডমেড জিনিস রয়েছে গোটা ক্র্যাবি মার্কেট জুড়ে। ক্র্যাবির এই বৃষ্টি ভেজা রাস্তায় আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি ক্র্যাবির নাইট মার্কেট এক্সপ্লোর করতে। কিছুক্ষণের জন্য আমরা হোটেলে গেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছি ক্র্যাবির নাইট মার্কেট এক্সপ্লোর করার জন্য। বৃষ্টি পড়ছে, কিন্তু কি করব, কালকে তো আবার ফুকেট বেরিয়ে যাব, সময় নেই। এই বৃষ্টির মধ্যেই আমাদের নাইট মার্কেটটা দেখতে হবে। অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি আওনাং নাইট মার্কেটে ক্র্যাবির নাইট লাইফ এক্সপ্লোর করার জন্য। তবে এই নাইট লাইফ কিন্তু পাটায়ার ওয়াকিং স্ট্রিটের মতো নয়, এটা ভদ্রপাড়া বলতে পারো। খাওয়া দাওয়া, গান বাজনা এইসব চলে, ক্লাবও আছে, পার্টিও আছে, তবে ভদ্রপাড়া। এখানে মেনলি যেটা রয়েছে সেটা হলো অনেক অনেক রকমের খাবার।
খাবারগুলোর প্রেজেন্টেশনটাও যেমন আকর্ষণীয় তেমনি লোভনীয়। বেশিরভাগই রয়েছে হালাল ফুড। সুদীপ তোর এগুলো দেখতে পেয়ে খিদে পেয়ে গেছে। কি গো, বলেছিলে চিকেন খাওয়া কমিয়ে দেবে, কি হলো? কোরিয়ান চিকেন দেখতে পেয়ে মুখটা লকপক করলো। টেস্টি, একবার টেস্ট করে দেখি। এরকম বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরিয়ান চিকেন খাচ্ছে ছেলেটা। হেই, কেমন লাগছে? বসার জায়গাও তো পাওনি। কেমন লাগছে বলো? ভালোই লাগছে। ফ্রাইড চিকেন অ্যাকচুয়ালি, কিন্তু একটা টেস্টটা ডিফারেন্ট আছে। দেবিকা নিজের প্রিয় খাদ্য পেয়ে গেছে, সুইট কর্ন। এই উপরগুলোকে দেখে ভাবছিল ওইটাই খাবে। সুইট কর্ন কত করে আছে? এটা 40 বাট করে। ড্রিঙ্কসের মধ্যে আমি মাইলো অর্ডার করেছি, সেটা এখন প্রিপারেশন চলছে। সবগুলোরই প্রাইস আছে 35 বাট করে, যেগুলো আছে 40 বাট করে। সুইট কর্ন এরকমভাবে পুরানো না নিয়ে বয়েল খাওয়াটাই বেশি ভালো। তো এখন 11:15 মতো বাজে, এখনও দেখছি মার্কেট খোলাই আছে। সম্ভবত আরও 1 ঘন্টার মতো তো থাকবেই, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো। এবার বৃষ্টির জন্য আজকে একটু লোকজন কম। এরপর কালকে আমাদের আবার ক্র্যাবির কিছুটা জায়গা ঘোরার আছে। মাঙ্কি বিচ, আওনাং বিচটা তো এখনও দেখাই হলো না। বসার ওই জায়গাটা ছাড়াও এখানেও কত বড় একটা জোন রয়েছে দেখো বসার। এই বসার জায়গাটা দেখেই আন্দাজ করা যাচ্ছে যে এখানে কত ভিড় হয়। অনেক মানুষ আসে, বৃষ্টির জন্য সব একদম গন্ডগোল হয়ে গেছে, এদের বিক্রি বাটাও কমে গেছে। তো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকাল সকাল। উঠে রেডি হয়ে রুমের মধ্যেই চা বানিয়ে খাওয়ার পর এখন বেরিয়ে পড়লাম সামনের কিছু জায়গা দেখার জন্য। কাল একটা দুর্দান্ত অভিজ্ঞতার পর আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল বলতে ওই 9টা। এখন যাচ্ছি আওনাং বিচে। হোটেল থেকে আওনাং বিচ পৌঁছাতে পায়ে হেঁটে মিনিট 5 মতো সময় লাগে। 2 দিন থাকা হলো, কিন্তু একবারও আওনাং বিচকে কাছের থেকে দেখা হয়নি। অনেক লং টেল বোট পার্ক করা আছে এদিকে শোরের সাইডে, আর এটা পুরোটাই বিচ। এখন তাও মনে হচ্ছে টাইড আছে, তাই জলটা অনেকটা কাছে এসছে। ওয়েলকাম টু আওনাং ক্র্যাবি থাইল্যান্ড। আওনাং বিচ থেকে ট্যুর বুক করার জন্য এই জায়গাতেও আসতে পারো। লং টেল বোট সার্ভিস দেওয়া আছে নামটা। এই ট্যুরিস্টদের ইনফরমেশনটা আওনাং বিচের এক কোনায় পেয়ে যাবে। র্যালি বিচ যাওয়ার জন্য এই জায়গা থেকে লং টেল বোটগুলো নিয়ে নিতে পারো, যেগুলো পার পার্সন 100 ভাট করে নেয়। তোমরা রিটার্ন করার জন্য ওদিক থেকেও লং টেল বোট সার্ভিস পেয়ে যাবে, ওদিক থেকেও আবার টিকিট কেটে নিতে হবে 100 ভাট করে। ক্র্যাবি থেকে করা যায় এরকম 2টি জনপ্রিয় আইল্যান্ড ট্যুর হলো 4 আইল্যান্ড ট্যুর এবং হং আইল্যান্ড ট্যুর। দুটিই হাফ ডে ট্যুর। এখন যারা থাইল্যান্ড যাবে, যাবার আগে ডিজিটাল থাইল্যান্ড অ্যারাইভাল কার্ড অনলাইনে অ্যাপ্লাই করে যাবে। এর জন্য কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। আওনাং বিচের এই সাইডটাই বিচের একদম ধারে ধারে প্রচুর তোমার রিসোর্ট রয়েছে এবং তাদেরই রেস্টুরেন্ট রয়েছে। এবার রিসোর্টে যদি নাও থাকো, শুধু রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসো, একটা দারুণ অ্যাম্বিয়েন্স পাবে, দারুণ ফিল পাবে। এখানে একদম বিচের সাইডে সাইডে পুরো চেয়ারগুলো দেওয়া আছে, দারুণ লাগছে। আমি ভাবলাম 2-1টা বান্দর থাকলো হয়তো, এবার পুরো রাস্তায় সারি সারি দিয়ে বান্দর। আওনাং বিচের খুব একটা কিন্তু দূরে মাঙ্কি বিচটা নয়, কিন্তু এই মাঝখানে এই পাহাড়টা থাকার জন্য আমাদেরকে এত কসরত করতে হলো। ওই ঘুরে ঘুরে কতটা সিঁড়ি, তারপর আবার কতটা নেমে। থাইল্যান্ডের জনপ্রিয়তা আমরা সকলেই জানি অত্যন্ত বেশি, বিশেষ করে এখানকার নাইট লাইফের জন্য। তবে সত্যি বলতে দিনের বেলাতেও এই জায়গাগুলো ঘুরে বেড়াতে বেশ মজা লাগে। এখানে তোমরা স্কুটি রেন্ট নিয়েও জায়গাগুলো ঘুরতে পারবে। এই জায়গায় চেক ইন টাইম রয়েছে 3টে আর চেক আউট রয়েছে দুপুর 12টা। এখন অলরেডি 12:20 বেজে গেছে, আমরা 20 মিনিট লেট বেরিয়ে পড়ছি। এবার কিছু লাঞ্চ করব, তারপরে ফুকেট। এই হোটেলে কোনো ডিপোজিট নেয়নি, কিছু চেক আউট করার সময় কিছু চেক করলো না। এ বাবা, দেখছো আরও বৃষ্টি টুকটাক টুকটাক করে পড়ছে। কখনই এখানে আবার ঝমঝম করে নামিয়ে দেবে। এই লাগেজ নিয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে সত্যি হাঁটা যায় না, একটা চাপের বিষয় হয়ে গেল। এসেও যখন হিন্দি গানটা কানে আসে না, কি যে ভালো লাগে। এটা ইন্ডিয়ান কর্নার, এখন গান চলছে মহব্বতের সিনেমার, সেই 90s গান। মহব্বতে কিন্তু 2000-এ রিলিজ হয়েছিল। চলে এসেছে আমাদের খাবার।
আগের দিন আমরা বাটার চিকেন নিয়েছিলাম, তার জায়গায় আজকে কোরমা চিকেন নিয়েছি, আর সেম ফ্রায়েড রাইস নিয়েছি, 2 প্লেট নিয়েছি আজকে। বাসের জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে তারা দাঁড়িয়ে যাবে যে ভ্যানগুলো আছে, বাট 2-3টে ভ্যান পেরিয়ে গেলো, তাও দাঁড়ালো না। এখন একজনকে জিজ্ঞেস করার পর এই জায়গাটা দেখালো, বাস স্টপ বলে লেখা আছে। তো এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, দেখি সেই ভ্যানগুলো দাঁড়ায় কিনা। আমরা যাব এখন ক্র্যাবি বাস স্টেশন। যা হোক, কোনো রকমে একটা ভ্যান পেয়ে গেছি। এমনিতে এই ভ্যানগুলো 60 মতো নেয়, 60 ভাট বাস টার্মিনাস অবধি যাওয়ার জন্য, কিন্তু এখন এত জোর বৃষ্টি পড়ছে সেই সুযোগে বেশি বলছে, এখন বললো তো 80 ভাট করে নেবে। ক্র্যাবিতে তোমরা যদি আরেকটা দিন থেকে যাও তাহলে বেশ কিছু জায়গা ঘুরে আসতে পারো, যেমন টাইগার কেভ টেম্পল, খোং থম হট স্ট্রিম ওয়াটারফল, এমিরেল্ড পুল, আও থালেন কায়াক। ঘোরার জন্য গ্র্যাব বা বোল্ট অ্যাপ থেকে কার বুক করে নিতে পারো, তবে বেস্ট অপশন হলো রেন্টাল স্কুটি নিয়ে ঘোরা। নেমে পড়েছি ক্র্যাবি বাস টার্মিনালে, ওই মিনি ভ্যান বা ট্যাক্সি বলো সেটাতে করে এলাম। এখান থেকে প্রায় 1 ঘন্টা ছাড়াই ফুকেট যাওয়ার বাস পাওয়া যায়। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একটা বাস পেয়ে গেলাম। ঢুকার মুখেই মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে চেক ইন হলো, পুলিশ উঠলো বাসের মধ্যে এবং আমাদের পাসপোর্টটা সকলেরই দেখতে চাইলো। ব্যাগের সামনাসামনি পাসপোর্টটা কাছে রাখবে, নাহলে আবার ব্যাগ ট্রলি সব হাতে বেড়াতে হবে। নেমে পড়েছি আমরা ফুকেট বাস টার্মিনাসে, এটা টার্মিনাস 2। ক্র্যাবি থেকে আমরা 185 কিলোমিটার জার্নি করে এলাম, সময় লাগলো 3.5 ঘন্টা। এমনিতে বেশি লাগার কথা, কিন্তু পুরোটাই হাইওয়ে, একদম স্মুথ রাস্তা ছিল, তাই একদম সহজেই পৌঁছে গেলাম। তোমরা যদি ব্যাংকক থেকেও আসো তাহলে এই বাস টার্মিনালেই নামাবে, ফুকেট বাস টার্মিনাল 2-তে, কারণ যত লং ডিস্টেন্স মানে বাইরের থেকে যা বাস আসছে সেইগুলোর স্টপ এই টার্মিনালেই দেয়। দেখতে এগুলো চলে, দেখছি কতক্ষণে আসে। বাস টার্মিনাস থেকে বেরিয়ে এখন আমরা যাব ফুকেট ওল্ড টাউন। তার জন্য একটা মিনি ভ্যানের মতো পেয়ে গেলাম, এইগুলোকে ফংথং বলছে, এবং এই বাসগুলোর ভাড়া 15 ভাট প্রতিজন। এটা হচ্ছে ফুকেট ওল্ড টাউন। আমরা এই সার্কেলে নেমে গেছি, আর এরপর এখান থেকে হেঁটে পর ডাউন টাউন মার্কেটে চলে যাব। ওল্ড টাউন থেকে আমরা প্রথমে ভেবেছিলাম পাটং অবধি বাসে চলে আসব, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম লাস্ট বাস পাটংয়ের সন্ধ্যে 6টায় চলে গেছে, তো আমরা সেটা পেলাম না। তো বোল্ট থেকে আমরা ক্যাব নিয়ে নিলাম, চলে এলাম পাটংয়ে আমাদের হোটেলে। এই ক্যাবটার জন্য আমাদের ভাড়া নিল 320 ভাট। ফুকেটের নাইট মার্কেটটা ঘুরতে একটু বেরিয়ে গেছি, তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। কালকে ফিফি আইল্যান্ডের ট্যুরটার জন্য ট্যুর প্যাকেজ বুক করে নিলাম এখান থেকে। এর ডিটেলস সমস্ত কালকে যেতে যেতেই গল্প করতেই সব কিছু বলে দেব, জাস্ট ট্যুরটা বুক করা রইল আর কি। এরপর আমরা জমিয়ে ফুকেট ঘুরব। পাটং বিচ, বাংলা রোডের নাইট লাইফ এবং ফিফি আইল্যান্ড ট্যুরের অনবদ্য অভিজ্ঞতা নিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে।